আজকে আমরা কম্পাইলার ডিজাইনের ফার্স্ট প্রজেক্ট যেটা কম্পাইলার ওয়ার্ক স্পেস সেট আপ অ্যান্ড সোর্স ক্যারেক্টার অ্যানালাইসিস এই প্রজেক্টটা আজকে করব। সো এই প্রজেক্টটার যদি আমরা অবজেক্টিভগুলো দেখি, যেটা হচ্ছে অবজেক্টিভ হচ্ছে এটা কিছু ক্যারেক্টার্স যেগুলো থাকবে সেই ক্যারেক্টারগুলো ওয়ান বাই ওয়ান নিবে, অ্যানালাইজ করবে এবং ক্লাসিফাই করবে যে এই ক্যারেক্টারটা এক্স্যাক্টলি কোন টাইপের ক্যারেক্টার হতে পারে, সেটা লেটার অথবা নাম্বার, মানে ডিজিট যেটা, অথবা স্পেশাল ক্যারেক্টার, এরকম ক্লাসিফাই করবে। এবং এখানে যদি আমরা দেখি, আমরা মেনশন করেছি যে লার্নিং ম্যাটেরিয়ালস যেগুলো আছে এখানে, যে কম্পাইলার ফেস, এটা সম্পর্কে আমরা জানবো একটু। সোর্স প্রোগ্রাম স্ট্রাকচার, আস্কি, ইউনিকোড ক্যারেক্টার্স, ক্যারেক্টার ক্লাসেস, অপারেশন অ্যান্ড ডিলিমিটার্স, ওয়েট স্পেস হ্যান্ডলিং এবং ফাইল ইনপুট আউটপুট, এই টপিকসগুলো আমরা এখানে ছোটোখাটোভাবে জানবো। সো প্রথমত যদি বলি যে আমাদের এই প্রজেক্টটা কম্পাইলার ডিজাইনের কোন ফেজের সাথে যায়, এটা হচ্ছে ফার্স্ট ফেজ, যেটা লেক্সিক্যাল অ্যানালাইসিস, সে এই ফেজের সাথে যাচ্ছে। যেখানটাতে কাজ করা হয় ক্যারেক্টার, আমাদের যে ইনপুট স্ট্রিম থাকে বা আমাদের কোড থাকে, সেখান থেকে ক্যারেক্টার ভয়েস বা লেক্সিক্যাল অ্যানালাইসিস টোকেনাইজ করে, সেই টোকেনগুলোকে সে ডিটেক্ট করে কোনটা কোন টাইপের টোকেন, এখানে আমরা একটা সিঙ্গল ক্যারেক্টার ইউজ করছি অ্যাজ এ টোকেন হিসেবে, সো সেটা ডিটেক্ট করবে। এজন্য আমরা বেশ কয়েকটা স্টেপের ভেতর দিয়ে আমরা যাব, যেগুলো স্টেপ বাই স্টেপ ফলো করে এই প্রজেক্টটা বিল্ড করবো। সেটা ফার্স্ট স্টেপ হচ্ছে সেট আপ অ্যান্ড ভেরিফাই দ্য কম্পাইলার ওয়ার্ক স্পেস, মানে এখানে হচ্ছে আমরা আমরা যে যে ওয়ার্ক স্পেসে কাজ করবো সেটা এনভায়রনমেন্ট সেট আপ করা, এবং সেজন্য আমরা শুরুতে জিসিসি বা সিল্যাং যেটা আমরা ইনস্টল করে নিব, এবং সেই সাথে কোড এডিটর হিসেবে আমরা ইউজ করতে পারি ভিএস কোড বা কোড ব্লকস বা ডেভসি প্লাস প্লাস, এরকম কোড এডিটরগুলো ইউজ করতে পারি, এবং আমরা একটু চেক করে দেখতে পারি যে এই জিনিসগুলো ইনস্টল হয়েছে কিনা ভেরিফাইয়ের জন্য। যদি আমাদের ভেরিফাই ইনস্টল হয়ে যায়, তারপর নেক্সট স্টেজে আমরা একটা প্রোগ্রাম লিখব, যেই প্রোগ্রামটার মেইন কাজ হবে যে একটা সিঙ্গেল ক্যারেক্টার, প্রতি টাইম হচ্ছে একটা সিঙ্গেল ক্যারেক্টার নেবে এবং নিয়ে সে সেটা ক্লাসিফাই করবে। এবং এখানে আমরা সেই ফাংশনটা রেখেছি যে অ্যানালাইজ স্ট্রিম, এই ফাংশনটা যে কাজটা করবে অ্যানালাইজ স্ট্রিম, এটা যে কাজটা করবে যে একটা ক্যারেক্টার নেবে, এবং এই যে FGETC এই ফাংশনটা আছে, ডিফল্ট ফাংশন সি এর, এই ডিফল্ট ফাংশনটা ক্যারেক্টার নেবে এবং এর একটা আস্কি ভ্যালু রিটার্ন করবে, এবং সেই রিটার্ন ভ্যালুর উপরে আমরা কন্ডিশন ইউজ করে এখানে আমরা ক্যারেক্টারগুলোকে ক্লাসিফাই করবো আমাদের থার্ড স্টেপে, যেখানটাতে ক্লাসিফাই করা হবে যে কোনো ক্যারেক্টার অ্যাকচুয়ালি অ্যালফাবেট কিনা, যেমন A to Z, অথবা ডিজিট কিনা, অথবা অপারেটরস কিনা বা ডিলিমিটার্স কিনা, বা হচ্ছে হোয়াইট স্পেস বা স্পেশাল ক্যারেক্টার কিনা, সেইটা হচ্ছে এই স্টেপে এই স্টেপে হচ্ছে ক্লাসিফাই করা হবে, এবং সেজন্য আমরা এই কোডটুকু ইফ এলস কন্ডিশন দিয়ে এই সিম্পল কোডটুকু লিখেছি। এবং ফোর্থ স্টেজে গিয়ে আমরা হচ্ছে আরেকটা জিনিস অ্যাড করবো আমাদের প্রোগ্রামে, যে আমরা কোন টাইপের ক্যারেক্টার কতগুলো করে পেয়েছি। যেমন হতে পারে আমরা লেটার পেয়েছি, যে লেটার বা অ্যালফাবেট যেটা, সেটা পেয়েছি 10টা, বা ডিজিট পেয়েছি 10টা, বা হোয়াইট স্পেস ছিল 100টা, বা হচ্ছে ডেলিমিটার স্পেশাল ক্যারেক্টার ছিল 5টা 6টা করে। সো এই জিনিসটা আমরা এরকম এই স্ট্রাকের ভেতরে স্টোর করে রেখেছি। স্টোর করে আমরা শেষে গিয়ে এটার আউটপুট দেখাবো। সো আমরা কোন ক্যারেক্টার কোন টাইপের সেগুলো হচ্ছে টোটাল কতগুলো পেয়েছি আমাদের মেইন পুরো প্রোগ্রামে, সেটা হচ্ছে এখানে স্টোর করে রাখবো। এবং ফিফথ স্টেজে গিয়ে আমরা বেসিক্যালি সেটাই আউটপুটটা এখানে শো করেছি, যে কোড হচ্ছে এরকম, এই কোডটুকু ইউজ করে আমরা সেই কোন ক্যারেক্টারগুলো কতগুলো পেয়েছি সেটা শো করছি। যেমন এখানে লেটার পেয়েছি 90, ডিজিটস ছিল 7, হোয়াইট স্পেস ছিল 81, অপারেটরস 9, ডেলিমিটার্স 29, স্পেশাল সিম্বল ছিল 3টা, এবং যদি টোটাল ক্যারেক্টার হিসেব করা হয় তাহলে সবগুলো মিলিয়ে ছিল 219 ক্যারেক্টার্স ছিল, যেখান থেকে এগুলো ক্লাসিফাই করা হয়েছে। এবং পরবর্তী স্টেজে গিয়ে পরবর্তী যে স্টেপ আছে সেখানে আমরা হ্যান্ডলিং ইনভ্যালিড ইনপুট গ্রেসফুলি, যেমন এটা হতেই পারে যে কোনো ইনপুট আমরা দিয়েছি যেটা হচ্ছে আমাদের প্যাটার্নগুলো ম্যাচ করছে না, অথবা এটা হচ্ছে ইনভ্যালিড ইনপুট। সো সেক্ষেত্রে সেই ইনপুটগুলো সামলানোর জন্য সেই ইনপুটগুলো সামলানোর জন্য আমরা এই লজিকটুকু দিয়েছি, এই লজিকটুকু লিখেছি, এবং যদি এরকম কোনো ইনপুট আসে তাহলে এই লজিকটুকু আমাদের সেই ইনভ্যালিড ইনপুটগুলো হ্যান্ডেল করবে। এবং এটা ছিল আমাদের ফুল প্রোগ্রাম। যদি এই জিনিসটা পুরো পাইপলাইনটা যদি আমরা একটু ছোটো করে রিক্যাপ করি, সেক্ষেত্রে এটা আসছে যে আমাদের একটা মেইন ফাংশন থাকবে, যেটা প্রথমেই শুরুতে এটা আমরা ইনিশিয়েট করে আমরা আমাদের যে নেক্সট স্টেজে যাব, সেখানে আমাদের ক্যারেক্টারগুলো ওয়ান বাই ওয়ান ক্যারেক্টার অ্যানালাইজ করা হবে,
যে কোন যে আমরা যে দেখেছি উপরে প্রোগ্রামে যে আজকে ভ্যালু রিটার্ন করবে এখান থেকে এই ফাংশনটা যে FGETC এই ফাংশনটা হচ্ছে আজকে ভ্যালু রিটার্ন করবে এবং তার বেসিসে আমরা ক্লাসিফাই করব যে এই যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা কোন টাইপের হতে পারে, লেটার অথবা ডিজিট অথবা নাম, স্পেশাল ক্যারেক্টার সেটা, এবং সে এরকম করে আমরা সেগুলো কাউন্ট করে রেখে দিয়ে শেষে এসে আমরা সেই পুরো যে আমাদের রেজাল্ট এসেছে সেটা আমরা সামারি আকারে প্রিন্ট করে দেবো। সো এই ছিল আমাদের ফার্স্ট প্রজেক্ট, যেটা হচ্ছে আমাদের ক্যারেক্টারগুলোকে নিয়ে সেটার ডিটেক্ট করছে বা অ্যানালাইজ করছে যে কোন টাইপের ক্যারেক্টার, এবং এটা হচ্ছে কম্পাইলার ডিজাইনের ফার্স্ট ফেজ, যে লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজের একটা প্রজেক্ট ছিল। সো ইন কনক্লুশন আমরা একটা সাকসেসফুলি লেক্সিক্যাল অ্যানালাইসিসের একটা প্রোগ্রাম লিখে ফেলেছি, যেটা 1 by 1 সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট নিতে পারে ইনপুট স্ট্রিম থেকে বা সোর্স কোড থেকে, এবং সেই ক্যারেক্টারগুলোকে ক্লাসিফাই করতে পারে যে সেই ক্যারেক্টারটা কোন টাইপের ক্যারেক্টার, সাচ অ্যাজ নাম্বারস অর অ্যালফাবেট অর স্পেশাল ক্যারেক্টার।